পাবলিক ওদের জুতা পিটা করবে বিধায় ওরা এই নাটকটা সাজাইছে দুইজনই। রিয়ামণি আর আলম দুজনে মিলে প্ল্যান করে আমার সাথে যে খেলাটা খেললো আমি সেটা এতদিন বুঝতে পারিনি। আলম আমার সাথে এটা করবে আমি কখনোই ভাবতে পারিনি, কিন্তু আমি ওদেরকে ছাড়বো না। ভিউয়ার্স, কিসের প্ল্যানের কথা প্রকাশ্যে আনার চেষ্টা করছে মিথিলা, চলুন বিস্তারিত জেনে নেই। আমাকে রিয়ামনির প্ল্যান যে আলমের জীবন থেকে, আলম তো আমাকে অনেক ভালোবাসতো। মিথিলা, এতদিনে এই নারীকে নিশ্চয়ই আপনারা চিনে ফেলেছেন। তার দাবি হিরো আলম নাকি তাকে প্রচণ্ড ভালোবাসতো, সম্মান করত, যেটা সে রিয়ামণিকে করত না, এবং সেই ভালোবাসাকে পূর্ণতা দিতে তারা রেজিস্ট্রি না করে শুধুমাত্র কবুল পড়িয়ে একে অপরকে বিয়ে করেছে। পরবর্তীতে হিরো আলম সেটা একেবারে অস্বীকার করে বসে এবং সে হিরো আলমের নামে মামলা করে দেয়। তবে মজার বিষয় কি জানেন, মামলা দিলেও কিন্তু সে এখনো হিরো আলমকে ভালোবাসে, এমনটা সে প্রতিটা ইন্টারভিউতে নিজেই বলে বেড়াচ্ছে। এবং সম্প্রতি একটা ইন্টারভিউতে এসে সে এও জানিয়েছে যে এই যে এতদিন যাবৎ হিরো আলম আর রিয়ামণি এত ঝামেলা পাকাচ্ছে, তারা ইচ্ছাকৃত মিডিয়ার সামনে একে অপরকে হেনস্থা করছে, এগুলো সবই আসলে নাটক, তারা অনেক আগেই মিলে গিয়েছে। আমি যে হিরো আলমের বিরুদ্ধে ধর্ষণের মামলা দিয়েছি এটা ওঠানোর জন্য তারা এই নাটক সাজিয়েছে। ওই পাবলিক ওদের জুতা পিটা করবে বিধায় ওরা এই নাটকটা সাজাইছে দুইজনই। আমি এতদিন সেটা বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি হিরো আলম আমার সাথে এটা কিভাবে করতে পারলো। আমি তো আলমকে ভালোবাসতাম, তাহলে ও এটা আমার সাথে কেন করলো? তো ভিউয়ার্স, এইভাবেই কিন্তু মিথিলা তার আলমকে পাওয়ার জন্য প্রতিদিনই কেঁদে ভাসাচ্ছে পুরো বাংলাদেশ। তো বিষয়টা নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।